আজকে লিমিটের লাস্ট ভিডিও, লিমিটের সব অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আজকে লাস্ট যে টপিক কলাম ম্যাচিং, কলাম কী দেওয়া আছে, ম্যাচিংয়ের ব্যাপার আছে, এটার পরে আমরা ট্রিকোনোমেট্রিক পোর্শনে চলে যাব। আচ্ছা, লাস্ট যে পোর্শনটা সেটা আজকে করে নিচ্ছি। তাহলে দেখো আমাকে এখানে কি বলেছে, একের দাগের একে, যে এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 1/x। আমাকে বার করতে বলছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই দেওয়া আছে দেখো আমাদের এইচ। আচ্ছা, তাহলে আমি ভ্যালুগুলো পুট করি। লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এটা কত হয়ে যাবে 1/2 প্লাস এইচ মাইনাস 1/2 বাই কত হয়ে যাচ্ছে এইচ। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি কি হচ্ছে দেখো, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে 2 ইন্টু 2 প্লাস এইচ আমাদের এলসিএম, তাহলে হয়ে যাবে 2 মাইনাস 2 মাইনাস এইচ বাই হয়ে যাচ্ছে এইচ, 2 কেটে যাচ্ছে। তার মানে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো মাইনাস অফ এইচ বাই কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 প্লাস এইচ ইন্টু 1/h কেটে যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো এক মিনিট একটু দেখে নিচ্ছি কোথাও মিস্টেক হয়েছে নাকি। 2 বসালে 1/2 হচ্ছে, এটা ঠিকই আছে, তাহলে হয়ে যাচ্ছে তোমার হ্যাঁ ঠিকই আছে, এইচ হচ্ছে, কোনো অসুবিধা নেই। তার মানে পাচ্ছি -1/4 প্লাস এইচ, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। তাহলে মাইনাস অফ কত হচ্ছে 1/4 প্লাস এইচ, তাহলে এইচ টেন্স টু 0 বসলে কত হয়ে যাচ্ছে -1/4। তাহলে দেখো এখানে -1/4 কি আছে, -1/4 আছে, হয়ে গেল। এইবারে আসছি দেখো দুয়েরটা কি হয়ে যাচ্ছে দেখো, লিমিট এইচ টেন্স টু কত দেওয়া আছে 0 3h² - 2h বাই এইচ। দেখো সেই উপরে এফ এক্স নিচে জি এক্স, তাহলে এফ এক্স বাই জি এক্স ফর্ম আছে। এবার দেখো এইচ টেন্স টু কত আছে 0, বসাও 0/0 হয়ে যাচ্ছে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এটা কত হয়ে যাবে 6h - 2/1, অ্যান্সার কত হয়ে যাবে -2 কে আছে দেখো আছে। এরপরে দেখো তিনের দাগেরটা আমাকে কি বলেছে না, লিমিট এক্স টেন্স টু 1 cos of π/2 ইন্টু √ওভার অফ x² - 2x + 2। তাহলে দেখো এখানে যদি আমি এক্স টেন্স টু 1 বসাই, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, এটা -2 + 2 কেটে যাচ্ছে, দ্যাট ইজ 1। আবার cos π/2 ভ্যালু কত হয়ে যায় 90 ডিগ্রি 0, তার মানে 0ই অ্যান্সার, মুখে হচ্ছে। এরপর আসছি চারেরটা, কী দেওয়া আছে আমাকে, লিমিট এক্স টেন্স টু 1 x⁴ প্লাস 4x³ - 5x² বাই x - 1। দেখো তুমি 1 বসালে দেখো 0/0 হচ্ছে, তাহলে কি করব, ডেরিভেটিভ করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 1, তাহলে 4x³ প্লাস 12x² মাইনাস 10x বাই কত হয়ে যাচ্ছে 1 বসালে কত হয়ে যাচ্ছে দেখো না, 12 4 16, 16 থেকে 10 গেলে 6, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 6 আছে। তাহলে দেখো এবার কলামের সঙ্গে আমরা ম্যাচ করে নেব। এরপরে আসছি দেখো দুয়ে, কি দেওয়া আছে আমাকে টাইপ 2তে, একে দাগের যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, লিমিট এক্স টেন্স টু a √ওভার অফ x মাইনাস √ওভার অফ a বাই x - a। দেখো এফ এক্স বাই জি এক্স ফর্ম আছে, এক্স টেন্স টু a আছে, বসালে দেখো 0/0 হচ্ছে, তাহলে হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্স টু a হাফ ইন্টু x⁴ -1/2 বাই কত হয়ে যাচ্ছে 1, তার মানে হয়ে যাবে অ্যান্সার হাফ ইন্টু 1/√ওভার অফ a, এটাই অ্যান্সার, এই যে আছে। এরপরে আছে দেখো দুয়ের দাগেরটা, কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু 4 √ওভার অফ x - 2 বাই x - 4। সেই 4 বসালে 0/0 হচ্ছে, ডেরিভেটিভ করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 4, উপরটা ডেরিভেটিভ কত হয়ে যাবে হাফ ইন্টু x⁴ -1/2 বাই 1, দ্যাট ইজ হাফ ইন্টু 1/√ওভার অফ 4, দ্যাট ইজ 1/4। কত আছে দেখো 1/4 হয়ে যাচ্ছে। এরপরে তিনের যে অঙ্কটা আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 2 x³ - 8 বাই x² - 4, 2 বসালে দেখো 0/0 হচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 3x² বাই নিচে হয়ে যাবে 2x, কারণ 8 তো 0, এইটা কনস্ট্যান্ট 0, 4 কনস্ট্যান্ট 0, তাহলে 2 বসালে যাচ্ছে দেখো 4 4 3 12 বাই 8, মানে 3/2। দেখো 3/2 নিশ্চয়ই আছে। আচ্ছা এক মিনিট, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা 2x হবে, মানে এটা 4 হবে, মানে এটা হয়ে যাবে তখন শুধু 3, সরি। আচ্ছা লাস্ট দেখো এটা 4 নম্বরটা, কী দেওয়া আছে আমাকে, লিমিট এক্স টেন্স টু 1 x - 1 বাই √ওভার অফ x - 1, ডেরিভেটিভ করবে একই রকমভাবে, কারণ 0/0 হচ্ছে, তাহলে হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্স টু 1, উপরেরটা শুধু 1, নিচেরটা হয়ে যাবে হাফ ইন্টু x⁴ -1/2, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে
টু, টু নিশ্চয়ই আছে, দেখো টু আছে, হয়ে গেল, কারণ এক্স টেন্স টু ওয়ান বসালে কত হয়ে যাবে, 1/1 মানে কত, টু হচ্ছে। এরপরে আসছি দেখো এই যে টাইপ থ্রির ফার্স্ট একেরটা কী দেওয়া আছে আমাকে, লিমিট এক্স টেন্স টু জিরো, এগুলো ফর্মুলা দিয়ে করার থেকে এমনি খুব কুইক হয় ডেরিভেটিভ করে করলে। দেখো 0/0 হচ্ছে, ডেরিভেটিভ করলে কী যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো 3 cos অফ 3x বাই কত হয়ে যাবে, শুধু 2, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে 3/2। কেন, 0 বসলে cos 0 হলে তো কত 1, 3/2, দেখো 3/2 আছে, 3/2 আছে। এরপরে আছে দেখো দুইয়ের দাগেরটা কী দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ 3x বাই দেওয়া আছে দেখো সাইন অফ x, 0/0, তাহলে হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো 3 cos অফ 3x বাই শুধু cos অফ x, তাহলে 0 বসালে cos 0 ভ্যালু 1 হয়, অ্যান্সার কত হয়ে যাবে শুধু 3, দেখো শুধু 3 হয়ে যাচ্ছে। এরপরে আসছি দেখো তিনেরটা আমায় কী দিয়েছে, তিনের দাগেরটা দিয়েছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ 3x বাই সাইন অফ 4x, সেই 0/0, তাহলে হয়ে যাচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো 3 cos অফ 3x বাই 4 cos অফ 4x, তাহলে কত হয়ে যাবে 3/4 অ্যান্সার, দেখো 3/4 আছে। এরপরে দেখো লাস্ট যেটা আছে কি হবে না, দেখো চারেরটা, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে সাইন অফ আলফা এক্স ডিগ্রি বাই সাইন অফ বিটা এক্স ডিগ্রি, তাহলে একই রকম হয়ে যাবে, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো কস অফ আলফা এক্স ডিগ্রি ইন্টু আলফা বাই কস অফ বিটা এক্স ডিগ্রি ইন্টু বিটা, 0/0 বসালে আলফা বাই বিটা হচ্ছে, দেখো আলফা বাই বিটা আছে। এরপরে আসছি দেখো টাইপ ফোরে ফার্স্ট অঙ্কটা আমাকে কী বলেছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স, সেই 0/0 হচ্ছে, তার মানে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো 2 ই টু দি পাওয়ার 2x বাই 1, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে 0 বসালে শুধু অ্যান্সার কত হয়ে যাবে 2, দেখো 2 আছে। এরপরে আসছি দেখো দুয়ের দাগেরটা কী বলা আছে আমাকে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 3x, ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার 2x ইন্টু 2/3, এক্স টেন্স টু জিরো বসাও, কত হয়ে যাবে 2/3, শুধু ডেরিভেটিভ করবে, ভ্যালু বসাবে, যতক্ষণ না ফাইনাল ভ্যালু পাও ততক্ষণ ভ্যালু বসে যাবে। এরপরে আসছি দেখো তিনেরটা, লিমিট এক্স টেন্স টু 4 ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার 4 বাই এক্স মাইনাস 4, সেই 0/0 হচ্ছে, ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে ই টু দি পাওয়ার x বাই 1, দ্যাট ইজ কত হয়ে যাবে ই টু দি পাওয়ার 4, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আসছি দেখো চারেরটা লাস্ট, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 3x মাইনাস ই টু দি পাওয়ার 2x বাই এক্স, তাহলে হয়ে যাবে দেখো সেই 0/0 ফর্ম, তাহলে ডেরিভেটিভ করলে হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 3x ইন্টু 3 মাইনাস ই টু দি পাওয়ার 2x ইন্টু 2 বাই 1, তার মানে হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 3 মাইনাস 2 দ্যাট ইজ 1, দেখো 1 আছে, হয়ে গেল। এগুলো একটু স্পিডে করেছি কারণ এর আগে ভিডিওগুলো এগুলো বারবার করেছি, তার জন্য এগুলো একটু স্পিডে হয়ে যাচ্ছে, দেখে নেবে স্লো করে একটু, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো আর দুটো পোর্শন বাকি আছে, কি দেওয়া আছে দেখো আমাকে, এগুলো খুব সালে পড়েছে, এগুলো দেখো কিচ্ছু নেই অঙ্কগুলোতে। ফার্স্ট অঙ্কটা আমাকে কী দেওয়া আছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ আলফা এক্স বাই ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1, তাহলে দেখো এক্স টেন্স টু জিরো বসাও, কত হচ্ছে দেখো সেই 0/0, উপরে এফ ফাংশন নিচে জিএক্স ফাংশন, তাহলে ডেরিভেটিভ করলে কী হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা হয়ে যাবে কস অফ আলফা এক্স ইন্টু আলফা বাই ই টু দি পাওয়ার বিটা এক্স ইন্টু বিটা, তাহলে 0 বসালে কত হয়ে যাবে cos 0 ভ্যালু 1, দ্যাট ইজ আলফা বাই বিটা, এটাই আমাদের অ্যান্সার। দুইয়েরটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স, তাহলে 0/0 হচ্ছে, ডেরিভেটিভ করলে কী হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু একটা 2x হবে বাই 2 সাইন এক্স কস এক্স, কারণ সাইন স্কোয়ার এক্সের যে ডেরিভেটিভটা সেটা কী হয়ে যাবে না 2 সাইন এক্স, আবার সাইন এক্স হয়ে যাচ্ছে কস এক্স। আচ্ছা দেখো এটা যদি আমি 0/0 বসাই আবার 0/0 হচ্ছে, তার মানে হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, এটার ইউভি হবে 2 ফিক্সড, মানে 2কে বাইরে রাখলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ফিক্সড এক্সের 1 প্লাস এক্স ফিক্সড, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু আর একটা
2x হবে বাই এটা অ্যাকচুয়ালি কত হয়ে যায় বললাম সাইন অফ 2x, সাইন 2x এর ডেরিভেটিভ কত হয়ে যায় না cos অফ 2x ইন্টু 2 বেরিয়ে যাবে। তাহলে এক্সটেন্স যদি আমি 0 বসাই, এই পোর্শন 0 বসালে e টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 2/2 দ্যাট ইজ কত হয়ে যাবে 1। দেখো 2 এরটা কত হয়ে যাচ্ছে 1 আছে। এরপরে আসছি দেখো 3 এরটা, 3 এর অঙ্কটার ক্ষেত্রে আমাকে কি বলেছে না লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস আলফা এক্স বাই কত আছে e টু দি পাওয়ার 2x মাইনাস 1। সেই 0 বসালে লগ আনের ভ্যালু 0, 1 মাইনাস 1 0, 0/0 ফর্ম। সেই ডেরিভেটিভ করবো লিমিট x টেন্ডস টু 0 1/1 প্লাস আলফা এক্স ইন্টু হয়ে যাবে আলফা বাই e টু দি পাওয়ার 2x ইন্টু 2। x টেন্ডস টু 0 বসাও, উপরে হয়ে যাচ্ছে তাহলে শুধু আলফা আর নিচে হয়ে যাচ্ছে 2, তাহলে কত হয়ে যাবে আলফা বাই 2। আলফা বাই 2 আছে, দেখো আলফা বাই 2 আছে। এরপরে আছে দেখো লাস্ট 4 এরটা, কি বলছে আমাকে এখানে 4 এর যে অঙ্কটা লিমিট x টেন্ডস টু 0 log of e base 1 plus 5x by sin of 3x। সেই 0/0 ফর্ম ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো লিমিট x টেন্ডস টু 0 1/1 plus 5x ইন্টু 5 sin 3x এর ডেরিভেটিভ কি হয়ে যায় 3 cos of 3x। x টেন্ডস টু 0 বসালে উপরে হয়ে যাচ্ছে 5, নিচে হয়ে যাচ্ছে 3, তাহলে হচ্ছে দেখো 5/3। এইবার দেখো লাস্ট অঙ্ক, এটা করে দিলে লিমিটের মোটামুটি কাজ শেষ। লাস্টেরটা যেটা দেখো দেওয়া আছে এই 2 এর ক্ষেত্রে কি দেওয়া আছে 2 এর দাগের একেরটা আমাকে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই সাইন অফ 3x সেই 0/0 ফর্ম ডেরিভেটিভ করে নিচ্ছি x টেন্ডস টু 0 উপরটা ডেরিভেটিভ কত হয়ে যাবে e টু দি পাওয়ার 2x ইন্টু 2, নিচেরটার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে সাইন 3x এর 3 cos অফ 3x। তাহলে দেখো অ্যান্সার কত হয়ে যাবে 0 বসালে 2/3, দেখো 2/3 নিশ্চয়ই আছে 2/3। এরপরে আছে দেখো 2 এর দাগেরটা লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস 2x বাই আছে কি সাইন x সেই 0/0 ফর্ম ডেরিভেটিভ করো, তাহলে হয়ে যাচ্ছে দেখো লিমিট x টেন্ডস টু 0 1/1 প্লাস 2x বাই cos x, তার মানে হয়ে যাবে দেখো শুধু 1। দেখো 1 কি শুধু আছে, এক মিনিট x টেন্ডস টু 0 বসালে 1, এক মিনিট একটা 2 এখানে বেরাবে, সরি 2x একটা 2 বেরাবে, দ্যাট ইজ 2 অ্যান্সার হবে, সরি। 3 এর দাগেরটা কি বলছে দেখো লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস 4x বাই দেওয়া আছে দেখো সাইন অফ 5x সেই 0/0 ফর্ম ডেরিভেটিভ করো লিমিট x টেন্ডস টু 0 1/1 প্লাস 4x ইন্টু 4 বাই নিচে কত হয়ে যাবে 5 ইন্টু cos অফ 5x। তাহলে x টেন্ডস টু 0 বসালে দেখো কত হয়ে যাবে 4/5, কারণ 0 4/1 মানে 4, নিচে 5 হয়ে যাচ্ছে 4/5। দেখো লাস্ট অঙ্ক 4 এরটা কি বলছে আমাকে লিমিট x টেন্ডস টু 1 x স্কোয়ার মাইনাস 1 বাই লগ অফ x সেই 0/0 ফর্ম ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে দেখো লিমিট x টেন্ডস টু 1 x স্কোয়ারের 2x log x এর 1/x। x টেন্ডস টু 1 বসালে কত হয়ে যাবে 2, 2ই অ্যান্সার। দেখো 2 দুটো আছে, কোনো অসুবিধা নেই, তাহলে সবগুলো আমাদের মিলে গেল। খুবই সোজা, ডেরিভেটিভে যতগুলো অঙ্ক সবগুলো বলছি আবারও এল হসপিটাল রুল লাগিয়ে সবাই করবে, অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। ক্লিয়ার? এর নেক্সট ভিডিওগুলো আসবে ট্রিগোনোমেট্রিক পোর্শন নিয়ে। তার আগে ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব যারা 11-এ পড়ে, যারা প্রশ্নবিচিত্রাগুলো ডিসকাস করছে, তারা অবশ্যই শেয়ার করে দেবে, যাতে আমার ভিডিওগুলো বানাতে খুবই সুবিধা হয়।